সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে একটু অন্যরকম একটা স্পেশাল হতে চলেছে, আর একটা স্পেশাল ওয়েট করছে তোমাদের জন্য। একটা গুড নিউজ আছে, বলতে পারো গুড নিউজটা ওই স্পেশালের কারণেই, কিন্তু কি গুড নিউজ সেটা অবশ্যই গেস করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে বেশি কিছু দেখাবো না, ওই রোজের মতন রোজের ডেলি রুটিন আজকে থাকবে না। কেননা এমনিতেই আজকে স্যাটারডে মানে একদম ছুটির একটা দিন। আর আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়, আমরা নিরামিষ খাই আজকের দিনে। তো সেই কারণে আজকে আমরা বাড়িতেও ঝামেলা করিনি খুব একটা, যেহেতু ওই যে বললাম স্পেশাল এক জায়গায় যাওয়ার আছে। তো সেইটার জন্য আজকে আমি বাড়িতে রান্নাবান্নার ঝামেলা করিনি। মাকে বললাম, তা মা বলল ওখানে আমার বাপের বাড়িতেও নিরামিষই রান্নাবান্না হয়, তো সেই জন্য ওখানেই খেয়ে নেব আজকে দুপুরটা, তারপর বিকেলে চিন্তা করা যাবে। তো আগে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, কেন স্পেশাল। কোথায় যাবি তুই? খুলবো গেট, খুলবো? গেট খুলবো? কোথায় যাবি বল? কোথায় যাবি বল? চলে আয়, চলে আয়, আয় আয়। খাবি? খাবার খাবি? খাবার দেবো? হুম। তোর তো খাবার শেষ, কি হবে? কি রে? এই ডোরা, তোর তো খাবার শেষ, কি হবে? এই ডোরা, ও শুনছে। ডোরা, এই ডোরা, ডোরা। ডোরার অবস্থাটা দেখো, ডগ ফুডের গন্ধ পেলে ও আর থাকতেই পারে না, যেখানে থাকবে সেখান থেকে ছুটে চলে আসবে। তার মধ্যে আমার মেয়েটাও আছে, 2-4টে করে নিচ্ছে আর ওর মুখের সামনে দিচ্ছে। ও তো ওই জন্য আর জায়গাও ছাড়ছে না। আর আমি যে কিভাবে কৌটোগুলো ভরছিলাম সেমাত্র আমিই জানি। কৌটোগুলো খালি হয়ে গেছিলো, তা ভাবলাম আজকে কৌটোগুলো ভরে ফেলি। আর ভরতে গিয়ে 2-4টে এদিক ওদিক পড়ে যাচ্ছে, আর নিমেষের মধ্যে সেগুলো খেয়ে ফেলছে, মানে আমাকে তোলার সময়টুকু দিচ্ছে না। ঠিক আছে, যাকগে, খেয়ে নিচ্ছি যখন। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। না মাম্মা বলবে না। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। কাম, কাম, গুড গার্ল। তো চলো তোমাদেরকে জানিয়েই দিই কেন আজকের দিনটা স্পেশাল আর আমরা কোথায় যাচ্ছি। এই দেখো আমরা বসে আছি যে গাড়িটায়, এই গাড়িটা কালকে ওর বাবার নতুন কিনলো। তো এই গাড়িটা কালকে নিয়ে আসার সময় ওর বাবা ভেবেছিল মন্দিরে পুজোটা দিয়েই নেবে, কিন্তু কালকে রাত হয়ে গেছিলো বলে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো তাই আজকে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর এই হচ্ছে আমার জায়ের ছেলে, ওকেও নিয়ে এসেছিলাম, বাচ্চা মানুষ একটু আনন্দ করতে পারবে। আর এই দেখো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। ওখানে ঠাকুরমশাইকে বলতে হয় আর একটা কুপন কাটতে হয় গাড়ি পুজোর জন্য। তো এই কুপনটা কেটে এই ঠাকুরমশাই এখন এসে গেছে, আর আমরা এদিকে ফুল, মালা, মিষ্টি, একটা নারকেল, 3 ফল সব কিনেছিলাম, সব ঠাকুরকে চড়াবো বলে। আর গাড়ির সময় গাড়ি পুজো হয়ে গেলে তারপর নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা চাকায় দেবো। তো এই দেখো এখন ঠাকুরমশাই পুজো করছেন, ওনার পুজোটা খুব ভালো। এর আগে আমাদের যত টিয়ে পুজো হয়েছিল সব উনিই করেছিলেন।
দেখো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। দুপুরবেলাতে আমি মায়ের বাড়িতেই আমরা খেয়েছিলাম, ওখান থেকে পুজো দিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, তো হয়ে উঠতো না বাড়িতে এসে আবার রান্না করে খাওয়া দাওয়া, অনেক তাহলে দেরি হয়ে যেত। সেই জন্য বাপের বাড়িতে একদিকে বলা ছিল বলে সুবিধাই হয়েছে, ওখানে গিয়েই খেয়ে নিয়েছি। ওখান থেকে বেরিয়েছিলাম বিকেলবেলা ওই 7টা-8টার দিকে, 7টা সাড়ে 7টার দিকে আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। এখন যাই হোক, এখন রাত্রেবেলা একটু কিছু রান্না করতে হবে, যেহেতু শনিবার বললাম নিরামিষ, বাইরের কিছু খাওয়া যাবে না। আর ওদিকে তো আমার বোন ট্রিট করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখা যাক, কালকে সানডে আছে, সানডেতে ট্রিট দেব। আর এই ভিডিওটা সম্ভবত তোমরা সোমবার দিন পাবে, কেননা আমি মানে সানডেতে একটু বিজি হয়ে যাই, যার জন্য মানে এই ব্লগ করা বা ভিডিও করে আবার শ্যুট করা, তারপরে আবার এডিট করে আবার আপলোড করা মানে হয়ে ওঠে না এত কিছু। তো মেবি তোমরা হয়তো মানডেতে এই ভিডিওটা পাবে। তো যাই হোক, এটা স্যাটারডের ব্লগ ছিল। তো আমি এখন রাত্রেবেলা রুটি করব। ওই যে বললাম, রুটি রেগুলার মাস্ট। কোনো দিন যদি বাই চান্স হয়ে যায় হয়তো রুটি করতে হলো না, গুড লাক সেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি করে নাও, আমি যাচ্ছি। হ্যাঁ দেখছি। ওই যে শুরু হয়ে গেছে, যাই গিয়ে এবার রুটিটা করবো, আর তার সঙ্গে একটু আলু ভাজা করবো। রুটি আলু ভাজা সবার খুব পছন্দের। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তাদেরকে বলি স্বাগত, তাদেরকে বলবো আমি অনেক নতুন ভিডিও এনে দেবো, তোমরা অবশ্যই পাশে থেকো।